প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাইরের নাস্তা করা হয়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আসলে সন্ধ্যায় হচ্ছে বাইরের নাস্তাটা বেশি করা হয়। বাসায় যে কিছু সন্ধ্যায় বানিয়ে খাবো সেটা আসলে হয়ে ওঠে না। সেজন্য ভাবলাম যে আজকে আমি একটু বাসায় পাকোড়া বানাই, আলুর পাকোড়া। আর বাইরের খাবার তো প্রতিদিনই খাওয়া হয়। দেন আজকে সন্ধ্যায় খুব ইচ্ছে করছিল মচমচে গরম গরম পাকোড়া খাই। সেজন্য চলে আসলাম পাকোড়া বানাতে। পাকোড়া বানানোর জন্য এখানে আলু নিয়েছিলাম, আর আলুটা হচ্ছে গ্রেট করে নিতে হবে, বাট আমি গ্রেট মেশিনটাই খুঁজে পাচ্ছিলাম না। কুচি কুচি করে একদম আলুর মতো, আলু ভাজির মতো করে এভাবে এখন বানাচ্ছি। আলুর পাকোড়া খেতে কে না পছন্দ করে, আমি খুব পছন্দ করি। আলুর পাকোড়া বানানোর জন্য অবশ্যই আলু দরকার আগে। তারপরে হচ্ছে আমি এখানে হলুদ দিয়েছিলাম, তারপরে লবণ দিয়েছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, কিছু আটা দিছিলাম। ইউটিউব দেখে দেখে বানাচ্ছিলাম, আমার আসলে ওইভাবে মনে থাকে না। সেই ভিডিওটা দেখে আমি হচ্ছে বানাচ্ছিলাম। এই যে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছিলাম আর কি। বুঝতেছি না যে কিরকম কি হবে, কারণ আলু ভাজির মতো করে এইরকম পাকোড়া আসলে আমি কখনোই দেখি নাই কাউকে করতে। আমি মনে হয় করতেছি এটা। আজকে সন্ধ্যায় খুব ইচ্ছে করছিল যে পাকোড়া খাবো, নিজে তো ওইভাবে কিছু করতে পারি না। দেন তারপরও ইউটিউব আছে, সো ইউটিউব দেখে দেখে এই যে বানাচ্ছি। এখন ফার্স্ট ছোট ছোট করে এইভাবে দিয়ে দিয়েছি তেলে, গরম তেলে, দেখি কিরকম কি হয়। তারপরে পাশ থেকে আরো কিছু দিয়ে দিয়েছি পাকোড়া। এখন আমি উল্টে দিচ্ছি। এই শীতের মধ্যে সন্ধ্যায় গরম গরম মচমচে পাকোড়া, সাথে হচ্ছে গরম গরম চা, খেতে কিন্তু অনেক অনেক মজার। এই তো আমার পাকোড়ার রেডি। দেখেন এরকম হয়েছে ফাইনাল লুক, পাকোড়ার ফাইনাল লুক এটা। আর এই যে দেখেন বাইরে থেকে কিন্তু আজকেও সিঙ্গারা আনা হয়েছিল। বলেছি না যে প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাসায় হচ্ছে বাইরের নাস্তা থাকবেই, সো আজকেও হচ্ছে সিঙ্গারাটা ছিল। সিঙ্গারাটা একটু আগেই আনা হয়েছিল। আর এই যে আমি পাকোড়া ভেজেছি, গরম গরম সিঙ্গারা আর পাকোড়া এই যে খাচ্ছি এখন। পাকোড়াটা আমার কাছে না বিস্কিটের মতো লাগতেছিল, আর গ্রেট করে সুন্দরভাবে যদি করতে পারতাম তাহলে আরো বেশি মজা হতো। তো এইভাবে আলু ভাজির মতো যে পাকোড়াটা আমি ভেজে নিয়েছি, তো সেটাও অনেক মোটামুটি ভালোই ছিল খেতে। টেস্টটা, সিঙ্গারা খাচ্ছি আর সাথে পাকোড়াও খাচ্ছি, একটা একটা মিক্স করে খাচ্ছি আর কি। বাইরের খাবার হোক আর বাসার খাবার হোক, তেলের কোনো জিনিস এরকম ভাজা পোড়া থাকলে আমার সস এটা লাগবেই, মাস্ট বি। সস আমার এত পছন্দ, সস দিয়ে সিঙ্গারা, তারপরে সমোচা, পাকোড়া, এইগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ সস ছাড়া মনে হয় আমার চলেই না একদম। নুডলসের সাথেও আমার সস অনেক ভালো লাগে খেতে। পাকোড়ার রেসিপিটা নতুন করে দেখানোর মতো কিছু নাই, এটা অনেকেই জানে যে কিরকম কি বানাতে হয়। আজকে সন্ধ্যায় আমার খুব ইচ্ছে করছিল যে আমি আজকে একটু পাকোড়া খাই, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। টিভি দেখছি আর খাচ্ছি, আর এই যে তোমাদের সাথে এখন কিছু পিক শেয়ার করি। এই যে আমি পাকোড়াগুলো ভেজে নেওয়ার পরে এরকম আমি প্লেটে হচ্ছে কিছু ছবি তুলে নিয়েছিলাম।